মুর্শিদাবাদে ফিল্ম স্টার নিয়ে আসুক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মুর্শিদাবাদ জেলায় অঞ্চলে অঞ্চলে গিয়ে মিটিং করুক, কোনো লাভ হবে না। সিধা প্রশ্ন সিধাভাবে এই মুর্শিদাবাদ জেলার মানুষকে বলতে হবে 15 বছরে কি করেছে, চাকরি চুরি কেন হলো, শিক্ষামন্ত্রী জেল কেন খাটলো, বেকারত্ব কি করেছে বেকারদের জন্য, যোগ্য যারা ডিগ্রি আছে তাদের চাকরি নাই কেন, শুধু ভাতা দিলি ভোট নিয়ে এলো। মুর্শিদাবাদ জেলায় আমাদের এই রবিনহুড আমাদের দাদা আগামী দিনে বিধানসভায় ঢুকছে। এই বিজেপি টিএমসি যে সেটিংয়ে চলছে না বাংলায় রাজনীতি, আগামী দিনে সেটাকে অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলার মানুষের কাছে পরিষ্কার চিত্র তুলে ধরবে। শুধু সময়ের অপেক্ষায় থাকুন। তাতেই যেমন লোকসভা ভোটে দাদাকে হারালো ধর্মের হিন্দু মুসলিম করে, এবার তো আর পারবে না। এবার সবাই বুঝে গেছে যে বিজেপি আর টিএমসি খেলার জন্য এটা হচ্ছে, কারণ এই ভাষা যে ইউজ করেছিল সে ব্যক্তি আজকে প্রকাশ্যে বলছে। অতএব দিদির কিন্তু গলার কাঁটা হয়ে গেছে আমাদের দাদা। তাই দাদা আগামী দিনে বিধানসভায় যাওয়া মানে দিদিরও খুব ভয়ঙ্কর, আর আমাদের বাংলার যুবরাজ অভিষেকেরও খুব ভয়ঙ্কর। কারণ অধীর চৌধুরী অন্যায়ের কাছে মাথা নত করেনি, আজও করবে না, আগামী দিনেও করবে না। তাই বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির ঘুম ভেঙে গিয়ে সর্বক্ষমতা লাগিয়ে দিচ্ছে তারা কিভাবে তাকে হেনস্থা করা যায়। কিন্তু এটা আমাদের মুর্শিদাবাদ জেলার মানুষ কিচ্ছু শুনবে না। মুর্শিদাবাদ জেলার যুব থেকে মহিলা, মা থেকে বোনেরা প্রত্যেকের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমরা আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত এবার শক্ত করব এবং আগামী দিনে যে দুর্নীতি, এই মুর্শিদাবাদ জেলা থেকে দুর্নীতিকে উৎখাত করব। আজকে 65 নবগ্রাম বিধানসভার অধীর চৌধুরী মনোনীত জাতীয় কংগ্রেসের প্রার্থী হিরু হালদারের সমর্থনে আমাদের রাধারঘাট 2 নম্বর অঞ্চল পরিক্রমা হলো। এই অঞ্চলে 12টা বুথ আছে। আজকে 12টা বুথই আমরা করব এবং আমাদের সঙ্গে থাকবেন হিরু হালদার এবং তার সঙ্গে আমাদের যারা কংগ্রেসের এই অঞ্চলে বলিষ্ঠ কংগ্রেসের কর্মী যারা আছে, রমজান, আমাদের ভোটকাররা, আমাদের যে অঞ্চল সভাপতি আছে মুস্তফা, সবাই আমরা থাকবো থেকে আমরা এই পরিক্রমাটা করবো। এটা আমাদের করবো। আচ্ছা, বাড়ি বাড়ি আপনারা তো যাচ্ছেন, তাতে মানুষের সাড়া কেমন দেখছেন? অভূতপূর্ব সাড়া। এই রাধারঘাট 2-এ 14,000-এর উপরে ভোট আছে। 8,000 ভোট কংগ্রেস পাবে, 8,000 ভোট কংগ্রেস পাবে। হাতে গোনা ভোট তৃণমূল, 2,500 থেকে 3,000-এর বেশি তৃণমূল যেতে পারবে না। বিজেপি গড়ে খুব বেশি হলে পরে 1,500 থেকে 2,000-এর কাছাকাছি ভোট পাবে। পুরো ভোটটা একদম 80%, 75% উপরে ভোট কংগ্রেস এখানটায় পাবে। আচ্ছা, পুরো বিধানসভার উপরে প্রতিদ্বন্দ্বী হিসাবে কে থাকছে আপনাদের? এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে সেকেন্ড পজিশন বিজেপি, আর তৃণমূল থার্ড হতে পারে, আবার ওই বাঁশিওয়ালারাও থার্ড হতে পারে। কি প্রতিশ্রুতি রাখবেন সামনে যে আগামী 26 আসছে নির্বাচন, জয়ী হওয়ার পর প্রথম দুর্নীতিমুক্ত স্বচ্ছ নবগ্রাম চাই। মস্তানি, রাহাজানি, দাদাগিরি এইটা বন্ধ হয়ে সঠিকভাবে যাতে মানুষ সুন্দরভাবে থাকতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করব। আর এই জমি মাফিয়া, আমার জমি অন্যজনের রেকর্ড করছে, তার জমি কার জমি কার নামে রেকর্ড হচ্ছে, অন্তত এইটা আটকানোর জন্য বিএলআর অফিসকে সজাগ দৃষ্টিতে আমরা পাহারা দেওয়ার কাজটা আমরা করব। বিডিও অফিস থেকে যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য উন্মুক্ত আছে সেইগুলোতে যাতে পার্টিবাজি না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে আমরা করব। এখানে পঞ্চায়েত, শাসক দলের পঞ্চায়েত বলতে পঞ্চায়েত তো শাসক দল এমনি পায়নি, মারামারি করে বোম পিস্তল মস্তানি করে শাসক দলটা যে পেয়েছে। যেমন ধরেন এই জেলা পরিষদ 6টা অঞ্চল, এই 6টা অঞ্চলের মধ্যে জেলা পরিষদের যে সিট 32টা বুথ দখল, 28টা বুথ দখল হয়েছিল, 32,200 ভোট লিগিং হয়েছিল, ছাপ্পা। তারপরেও কংগ্রেস 28,000 উপর ভোট পেয়েছে, তৃণমূল পেয়েছে 41,000। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এখানে যদি ভোট হয় তাহলে আমরা পাবো 50,000, তৃণমূল 10,000-এর বেশি ভোট পাবে না। আপনার নাম এবং? নাজমুল আলম রুবেল, বহরমপুর ব্লক পশ্চিম কংগ্রেসের সভাপতি, জেনারেল সেক্রেটারি, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি, ইলেকশন এজেন্ট, নবগ্রাম 65 বিধানসভার কংগ্রেসের।